পেছনে আপনারা যে নদী দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই গড়াই নদী। কুষ্টিয়া শহর থেকে প্রায় ৩ মাইল দূরে আসলে আপনি গড়াই নদী পেয়ে যাবেন। তো আমি একটু চিন্তার মধ্যে ছিলাম যে বাস পাবো কিনা, প্রথম বাসে হবে নাকি আরও বাস খুঁজতে হবে, নাকি বাসই পাবো না, ট্রাকে করে যাইতে হবে। সার্কিট হাউস হচ্ছে মূলত সরকারি মালিকানাধীন সুরক্ষিত ও সংরক্ষিত একটি অতিথিশালা বা রেস্ট হাউস। এখানে কারা থাকতে পারে বা কারা অবস্থান করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শকবৃন্দু এবং প্রিয় প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আছি বর্তমানে এখন যশোর সদরে মণিহারে আছি। এখান থেকে আজকের আমার গন্তব্য হচ্ছে কুষ্টিয়া যাওয়া। আমার ৫ নম্বর জেলা ভ্রমণ, কুষ্টিয়াতে যাব আমি এখান থেকে। তো এখান থেকে সম্ভবত গড়াই এবং হচ্ছে রূপসা, এই দুইটা বাস চলাচল করে। আমি তাদের কাউন্টারে যাব এবং দেখবো তারা বিনা টাকায় আমাকে নেয় কিনা। তো চলেন সরাসরি সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। এটা রয়্যাল ডাসের কাউন্টার না? তো রয়্যাল ডাসের কাউন্টারে আছি, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আমার সম্পর্কে একটু ছোট্ট করে বলি। আমি হচ্ছে একজন ট্রাভেলার, বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করতেছি, তবে সেটা বিনা টাকা। আজকে আমার গন্তব্য হচ্ছে কুষ্টিয়াতে যাব, ওখানে ঘুরে দেখার জন্য। তো আপনাদের এই গাড়ি কি কুষ্টিয়া পর্যন্ত যায়? যেটা জি 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 মানে আমি দেখতে চাচ্ছিলাম পরিবহন সেক্টরের মানুষ বাংলাদেশ ঘুরে দেখার ক্ষেত্রে কতটা সাহায্য করে, আমাকে কোনোভাবে কুষ্টিয়া পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, অবশ্যই। পরিবহন সেক্টরওয়ালারা খুব ভালো করে মানুষকে সহযোগিতা করে। যদি কেউ এসে বলে যে টাকা নেয়, সেক্ষেত্রে অনেক হেল্প করে। প্রয়োজনে আপনার যদি ক্ষুধাও লাগে বলবেন, তাও হয়তো খাওয়াই দিবে। মানে পরিবহন সেক্টরের লোকটা। আপনার নামটা একটু জানতে চাই। মোহাম্মদ বাবুল আক্তার বাবু। বাবুল আক্তার বাবু ভাই, ওনাদের গাড়ি কখন কখন এখান থেকে ছাড়ে? আমার এটা ছেড়ে যাবে 3:30টায়। 3:30টায়? মানে সারাদিনে মানে আপনাদের গাড়ির হুম হুম কুষ্টিয়াগামী যে গাড়িগুলো সকাল থেকে আপনাদের টাইমটা একটু বলে দেন যাতে দর্শকদের সুবিধা হয়। হ্যাঁ, সকাল 7টা 20, সকাল 9টা, আপনার 3:30টা, 4টা 10, রাত্র 8টা। রাত্রে 8টা পর্যন্ত সর্বশেষ এটা। আচ্ছা, এখানে রয়্যাল ডাচ ছাড়া আরও বিভিন্ন গাড়ি আপনারা পেয়ে যাবেন। আমি ভাইয়ের সাথে কথা বললাম, দেখি ওনাদের গাড়ি কখন ছাড়ে। আর আজকে এখান থেকে আমি দেখি কুষ্টিয়া যাইতে পারি কিনা বিনা টাকা। বাসে যদি ওনারা আমাকে নেয়, তারপরে উঠে আপনাদের সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। যেহেতু ওনাদের গাড়ি 3:30টায় ছাড়বে, তাই আমি একটু এখানে হালকা নাস্তা পানি করে নিলাম আর কি। যে বুট আছে, এই বুট খাইলাম আর কি একটু, আর একটা পুরি খাইছি আর কি। তো আমি একটু চিন্তার মধ্যে ছিলাম যে বাস পাবো কিনা, প্রথম বাসে হবে নাকি আরও বাস খুঁজতে হবে, নাকি বাসই পাবো না, ট্রাকে করে যাইতে হবে, এ ধরনের চিন্তা একটু ছিলাম। তো যাক, প্রথম ধাপেই পেয়ে গেছি আর কি, শুক্রিয়া। এখন এখানে 3:30টা পর্যন্ত অপেক্ষা করি, তারপরে বাস ছাড়লে ওনাদের সাথে যাব, বাসের মধ্যে আপনাদের সাথে কথা হবে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি কিন্তু বাসে উঠে গেছি এখন। আর 3:30-এ বাস ছাড়ার কথা ছিল, তো সঠিক টাইমে ওরা বাস ছেড়েছে, সময়তে কোনো গরমিল করে নাই ওরা। আর পালোবাড়ি যে এলাকা, পালোবাড়ি এলাকাতে এসে যাত্রী তোলার কারণে এখানে হয়তো বা 10 থেকে 15 মিনিট দেরি করেছে। আর যশোর মণিহার সদর থেকে আর কি, মানে যশোর সদরের যে মণিহার আছে, এই মণিহার থেকে কুষ্টিয়া দূরত্ব প্রায় 96 থেকে 97 কিলোমিটার হবে। যাইতে সময় লাগে আপনার 2.5 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ লাগবে। আর যশোর থেকে কুষ্টিয়ার বাস ভাড়া হচ্ছে সাধারণত 200 থেকে 220 টাকার মধ্যে হয়ে থাকে আর কি। তো আপনারা যারা যেতে চান যেতে পারবেন যশোর থেকে। আর আমি যখন যাচ্ছি রাস্তা দিয়ে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আর আমি যখন ফরিদপুর এলাকাতে ঘুরতে গিয়েছিলাম, ওই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি পেয়েছি। এখনও সেই কুষ্টিয়া ভ্রমণের ক্ষেত্রে একই হচ্ছে, ওখানে যাই পৌঁছাই। দেখি হয়তো বা আসরের পরপরই পৌঁছে যাবো ইনশাল্লাহ, আশা করি। দর্শকবিন্দু, আমি এখন আছি হচ্ছে বটতলী মোড়ে। আমি যে বাসে আসছি ওই বাস হচ্ছে পাবনা হয়ে সিরাজগঞ্জের দিকে চলে যায়। তো আমি বটতলী নেমে গেছি। এখান থেকে আমি যাব হচ্ছে কুমারখালীর দিকে বা 6 রাস্তা মোড় যেটা আছে ওইদিকে যাব। আর কিছু তথ্য শেয়ার করি যে আমি ঢুকেছি হচ্ছে ঝিনাইদহের যে শৈলকুপা আছে, শৈলকুপা হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই রোড হয়ে আমি ঢুকেছি আর কি। তো শৈলকুপা আসার আগে রাস্তার কিছু অংশ আছে, আবার শৈলকুপা বাজার পার হওয়ার পরে রাস্তার কিছু অংশ আছে যেগুলো আসলে অনেক সুন্দর। আমি বৃষ্টি বা আকাশ খারাপ থাকার কারণে ক্যামেরাতে ধারণ করতে পারি নাই। রাস্তাগুলো আর কি দেখার মতো অনেক সুন্দর ছিল। আর আমার সময় লাগছে প্রায় 3 ঘন্টা প্লাস সময় লেগেছে এই কুষ্টিয়া পর্যন্ত আসতে। এটা হচ্ছে চত্বর। এই চত্বর থেকে একটা গেছে পোড়াদায়ের দিকে, আর একটা চলে গেছে হচ্ছে আপনার পাবনার দিকে আর কি। আর আমি যে রোডে আছি এই রোড চলে গেছে হচ্ছে আপনার 6 রাস্তা মোড় কুমারখালী, এইদিকে চলে গেছে। তো আমি এখন দেখি কোনো গাড়িতে করে আর কি বিনা টাকায় 6 রাস্তা মোড় পর্যন্ত যাইতে পারি কিনা। সেখানে গিয়ে আজকে থাকার ব্যবস্থা করতে হবে। কুষ্টিয়াতে আমার পরিচিত কেউই নাই, তো দেখা যাক একজন হোস্ট বা থাকার একটা জায়গা ম্যানেজ করে তারপরে আপনাদের সাথে আমি যোগাযোগ মানে কথা বলবো ইনশাল্লাহ। বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি এখন আছি কুষ্টিয়া জেলার সদরে।
আর এটা হচ্ছে সম্ভবত আমলাপাড়া। আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদর উপজেলা মডেল মসজিদ। আমি গতকালকে ৬ রাস্তা মোড়ের যে মসজিদ ছিল ওখানে গিয়ে বলেছিলাম যে একটা রাতের জন্য আমাকে রাখা যায় কিনা, তো ওনাদের ওখানে কোনো সুযোগ নেই। তো পরে আমি উপজেলা মডেল মসজিদে আসি, এখানে এসে দেখি তাবলিগদের যে জোট হয় প্রতি বৃহস্পতিবার করে, সেই জোট হচ্ছিল। তো ওনাদের ওখানে আমি ছিলাম, প্রায় ৬০ থেকে ৭০ জন ওনারা ছিল। রাত্রে ওনাদের ওখানে খাওয়া দাওয়া করি। ওনারা হচ্ছে বিরিয়ানি, তারপরে গরুর মাংস, ডাল এগুলো রান্না করেছিল, ওগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমি যখন আপনাদের সাথে কথা বলছি এখন সময় ভোর ৫টা ১৫ মিনিট, মানে ফজরের নামাজ পরপরই আমি বের হয়ে গেছি। এখন হচ্ছে এই যে আমলাপাড়ার দিকে যাচ্ছি আমি, কুষ্টিয়া আমলাপাড়ার দিকে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঘরের নদীর দিকে চলে যাব। ভোরবেলার আসলে ভিউটা ভালো পাওয়া যাবে। তো যাক, শুক্রিয়া যে এখানে একটা রাত থাকতে পারছি, আর কোনো সমস্যা অসুবিধা হয়নি। এখন আস্তে আস্তে গড়াই নদীর দিকে যাই, ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। দর্শকবিন্দু, আমি চলে আসছি এই যে গড়াই নদীতে। আমার পেছনে আপনারা যে নদী দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই গড়াই নদী। কুষ্টিয়া শহর থেকে প্রায় ৩ মাইল দূরে আসলে আপনি গড়াই নদী পেয়ে যাবেন। আর কুষ্টিয়া শহরের ঐতিহাসিক কুমারখালী এলাকা বা কুমারখালী শহর হচ্ছে এই গড়াই নদীর তীরে অবস্থিত। এই গড়াই নদীর দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার। এটা হচ্ছে পদ্মা নদী, গঙ্গা তথা ভারতের গঙ্গা, বাংলাদেশের যে পদ্মা, এই পদ্মার প্রধান এবং দীর্ঘতম শাখা নদী হচ্ছে এই গড়াই নদী। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে আমার পিছনে পানি এখন অনেক কমে গেছে। যখন আসলে বর্ষা মৌসুম থাকে বা সিজনারি সময় অনেক, এই যে প্রায় আরও অনেক দূর পর্যন্ত পানি চলে আসে, এখন পানি অনেক কম। আর ওই নদীর ওই পারে গ্রাম আছে, নৌকা দিয়ে চলাচল করতে হয় বা যাতায়াত করতে হয়। আর গড়াই নদীর পাশ দিয়ে যে রাস্তা পাকা হয়েছে, আজ থেকে প্রায় ১৩-১৪ বছর আগে আমি কুষ্টিয়াতে থাকতাম, তখন এখানে পাকা রাস্তা ছিল না, ভাঙাচোরা ইট টিট দেওয়া ছিল, রাস্তাঘাট এরকম উন্নত ছিল না। তো অনেক ১৩-১৪ বছর পর আর কি গড়াই নদীর তীরে আসা। আর এটা হচ্ছে ভোরবেলা, ঠিক ৫:৩০ বাজে এখন, মানে অত্যন্ত চমৎকার লাগতেছে আর কি। আর আমার পেছনে একটা ব্রিজ আছে, এই তো এটা হচ্ছে গড়াই ব্রিজ বলা হয় আর কি। এখান থেকে ওইদিকে যাওয়ার চেষ্টা করব। আর এই নদীর তীর ঘেঁষে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করি। ভোরবেলা নদীর তীরে হাঁটতে সত্যি অসাধারণ লাগে, বা অনেক সুন্দর। এখানে যে বাতাস, ফজরের পরপর যে বাতাস, একটা জান্নাতি বাতাস, এটা এখানে আসলে ফিল করা যাচ্ছে। অসম্ভব সুন্দর আর বিশুদ্ধ বাতাস।